আসসালামু আলাইকুম। গত কয়েক বছর ধরে, গত কয়েক মাস ধরে এবং রিসেন্টলি গত কয়েকদিন ধরে ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজা ফিলিস্তিনি বাসীদের উপরে যে বর্বরতা হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, যে বিভৎস চিত্র আমরা দেখতে পাচ্ছি, ইসরায়েলের ছোড়া বোমার কারণে, ওই বোমার স্প্লিন্টারের কারণে আকাশে ভেসে থাকা ইসরায়েলের অসহায় লাশের চিত্র দেখার পরে সারা বিশ্বের যত মানুষ বসবাস করেন, স্পেশালি যাদের ভেতরে মানবতা সহানুভূতি কাজ করে, তাদের পক্ষ থেকে আগামীকাল ৭ তারিখ বৈশ্বিক হরতালের ডাক দেওয়া হয়েছে ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে। সারা বিশ্বব্যাপী আগামীকাল ৭ তারিখ হরতালের যে প্রধান অ্যাক্টিভিটি চলবে সেটা হলো ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যে যার জায়গা থেকে প্রতিবাদ জানানো। এবং আপনি বিশ্বাস করবেন না, খোদ ইসরায়েলের বাসিন্দারাও রাস্তায় নেমে পড়েছে। লাখে লাখে মানুষ তারা প্রতিবাদ জানাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এবং তারা গাজাবাসী এবং ফিলিস্তিনি বাসীদের পক্ষে স্লোগান দিচ্ছে। খোদ আমেরিকার যারা নাগরিক আছে তারাও রাস্তায় নেমে পড়েছে। লাখে লাখে মানুষ এখন প্রতিবাদ জানাচ্ছে ইসরায়েল এবং আমেরিকার যে বৈরী আচরণ সেটার প্রতিবাদ জানানোর জন্য। নট অনলি বিশ্ব, আগামীকাল বাংলাদেশেও বিভিন্ন জায়গায় এই তীব্র প্রতিবাদের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের যে বড় বড় ইসলামিক অর্গানাইজেশন আছে এবং যারা ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন প্রাইভেট সেকশনে জব করছেন, সরকারি চাকরিজীবী যারা আছেন, তারাও তাদের জায়গা থেকে আগামীকাল যে যার জায়গা থেকে অ্যাকচুয়ালি স্ট্রাইক করবেন বা প্রতিবাদ জানাবেন। এতদিন ফিলিস্তিনি গাজাবাসীদের কষ্ট, দুঃখ, মৃত্যুর মিছিল, তাদের দুর্বিষহ জীবন দেখে মনে মনে কষ্ট পেতাম অথবা বন্ধু বান্ধবের সঙ্গে একটু দুঃখ প্রকাশ করতাম, ইসরায়েলকে একটু গালি দিতাম, এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল। কিন্তু বিশ্বব্যাপী আগামীকাল ৭ তারিখ যে হরতালের আয়োজন করা হয়েছে, বাংলাদেশের মানুষও যে এটাতে পার্টিসিপেট করছে, যে যার জায়গা থেকে পার্টিসিপেট করছে, ঠিক একইভাবে আমি আমার জায়গা থেকে আগামীকাল এই প্রতিবাদের অংশ স্বরূপ আমি যে কর্মকাণ্ড করি, বিভিন্ন ভিডিও তৈরি করি, আমার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন যে অ্যাক্টিভিটিস আছে, আমার ওয়েবসাইটে যে কাজগুলো আছে, সেগুলো আগামীকাল প্রতিবাদ স্বরূপ আমি স্টপ রাখছি। শুধু এই পর্যন্তই আমি স্টপ থাকবো না, পাশাপাশি আগামীকাল সারাটা দিন আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবো, ফেসবুকে অ্যাক্টিভ থাকবো, ইউটিউব, টিকটকে অ্যাক্টিভ থাকবো। যত ধরনের পোস্ট আমি দেখবো, স্পেশালি এই গাজা রিলেটেড, ফিলিস্তিনি রিলেটেড, ইসরায়েলি রিলেটেড যত ধরনের পোস্ট আমার সামনে আসবে, প্রত্যেকটা পোস্টকে আমি সাপোর্ট করব। সাপোর্ট বলতে লাইক, কমেন্ট, শেয়ার আমি আমার জায়গা থেকে যতটুকু পারি, এবং যে সমস্ত পোস্টে অ্যাকচুয়ালি বিরুদ্ধাচরণ করা যায় ইসরায়েলের বিরুদ্ধে, প্রত্যেকটা পোস্টে আমার অ্যাক্টিভিটিস থাকবে আগামীকাল সারাদিনের জন্য। আগ্রাসন হত্যাযজ্ঞের বিরুদ্ধে এবং ফিলিস্তিনি গাজাবাসীদের পক্ষে কথা বলার জন্য, এই ভিডিওটা তৈরি করার জন্য ফেসবুক অথরিটি অথবা ইউটিউব অথরিটি, টিকটক অথরিটি আমার এই ভিডিওটা যদি আপলোড করতে না দেয় অথবা আপলোড করার পরে যদি বড় ধরনের কোনো স্ট্রাইক দেয়, আই ডোন্ট কেয়ার। আমি জানি এই ভিডিওটা আপলোড করার পরে বড় ধরনের স্ট্রাইক আসবে, আই নো, বাট আপনি চিন্তা করে দেখেন, আমরা এমন একটা বিশ্বে বসবাস করি, এমন একটা প্ল্যানেটে বসবাস করি যেখানে সৃষ্টির সেরা জীব মানুষের বসবাস, এবং একটা দেশ একটা দেশকে প্রতিনিয়ত হত্যাযজ্ঞ চালাচ্ছে, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, দেশটাকে একদম শেষ করে দিছে, মাটির সঙ্গে মিশাই দিছে। আপনি চিত্রগুলো দেখলে আপনার হৃদয় কেঁপে উঠবে। আপনি যদি খেয়াল না করেন তাহলে আপনাকে বলে লাভ নেই, কিন্তু যারা জানেন তো তারা জানেন, তারা বুঝতে পারছেন যে কি অবস্থা এখন ফিলিস্তিনিদের মধ্যে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে ইসরায়েলের বিপক্ষে কোনো কিছু বলা যায় না সোশ্যাল প্ল্যাটফর্মে, আপনি ইসরায়েলের নাম যখন নিবেন তখন যদি আপনি ভিডিও করেন, ওই সাউন্ডের নিচে একটা বিপ সাউন্ড দিতে হয় যাতে শব্দটা শোনা না যায়, গাজা এই শব্দটা যাতে শোনা না যায়, নিচে একটা বিপ শব্দ দিতে হয়। আপনি যদি কোনো স্ট্যাটাস লিখেন, ওই স্ট্যাটাসে যদি গাজা লেখেন তাহলে মাঝখানে আপনাকে একটা প্লাস চিহ্ন দিতে হয়। যদি ইসরায়েল লেখেন, ইসরায়েল শব্দটার মাঝখানে আপনাকে প্লাস চিহ্ন দিতে হবে। মানে এতটাই দুর্ভাগ্য আমাদের যে এইরকম হত্যাযজ্ঞ যারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদটুকু করতে পারবো না তাদের নামটা উচ্চারণ করে অথবা তাদের নামটা লিখে। আজকে ফেসবুকের একটা পোস্ট দেখে আমার গর্ভে বুকটা ভরে গেল। শহীদুল ইসলাম মুন্না নামের এক ভাই, তিনি একটা পেজ চালান, তিনি স্ট্যাটাস দিয়েছেন আগামী কালকে গাজাবাসীর পক্ষে ইসরায়েলি তাণ্ডবের বিপক্ষে যদি কোনো পোস্টের কারণে অথবা কোনো ভিডিও আপলোডের কারণে যদি আপনার কোনো স্ট্রাইক আসে, আপনার ভিডিওতে যদি কোনো প্রবলেম হয়, তিনি সেটা সলভ করবেন, বিকজ তিনি এই ধরনের কাজ করেন, মানে ফেসবুকের অ্যালগরিদম ইঞ্জিনিয়ার তিনি। যার যদি কোনো প্রবলেম হয় এই প্রতিবাদ করার কারণে ইসরায়েলের বিপক্ষে, তার সঙ্গে যোগাযোগ করলে তিনি এটা সলভ করবেন। দ্যাট মিনস তিনি তার পেশাগত জায়গা থেকে অলরেডি প্রতিবাদ জানাচ্ছেন মানুষকে এই ধরনের হেল্প করার মাধ্যমে। সো যে যার জায়গা থেকে আগামীকালকের জন্য হয়ে উঠুক প্রতিবাদ। আমি আশা করছি আমার এই ভিডিওটা পুরোপুরি আপনি দেখে ফেলেছেন। যদি তাই হয় তাহলে পুরো ভিডিওর যে কনক্লুশন সেটা আপনি ইতিমধ্যে বুঝতে পেরেছেন। তাহলে আর দেরি না করে সামাজিক কাজে নেমে পড়ুন, এই ভিডিওটা যতদূর সম্ভব শেয়ার করুন এবং আপনি আপনার জায়গা থেকে আগামীকালকে কি ধরনের প্রোটেস্ট করতে যাচ্ছেন এগেইনস্ট ইসরায়েল সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।